বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 22/7/2026 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হজরত শাহজালাল শাহপরাণে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ ভালো কাজ কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে পাত্র পাত্রীর সন্ধান দিয়ে বিয়ে শাদীর মাধ্যম। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, আপনারা আমার ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দিবেন। এছাড়া আমাদের এই প্রতিষ্ঠানটা সুদীর্ঘ প্রায় 35-36 বছরে পড়ছে। তো এখানে কিন্তু আপনারা অসংখ্য অসংখ্য উচ্চবিত্ত পরিবারের পাত্র এবং পাত্রী আছে। বেশিরভাগই দেখা যায় পাত্রীরা অয়েল স্টাবলিশ এবং পাত্রীপক্ষরা বেশি উচ্চবিত্ত। আর পাত্রপক্ষরা যারা আসতেছে অনেক সময় দেখা যায় তারা এত বেটার, আমাদের মতো সংস্থাগুলির সাথে যোগাযোগ করে না, আত্মীয় স্বজন বা নিজের পছন্দ করে, তারপরে ওরা সমস্যা হয়ে আমাদের কাছে আসে। আমি এটা শুনতে চাই না কারো ডিভোর্সের কথা। আমি সবসময় আল্লাহর কাছে বলি, আল্লাহ কারোর মন যাতে সমস্যাগ্রস্ত না হয়। আপনারা না পারতে জানমাল রক্ষা করে তো আল্লাহর আদেশ, কিন্তু আপনারা না পারতে যতক্ষণ না পর্যন্ত আপনার জানটা ঠিক আছে, আপনারা চেষ্টা করবেন যে জীবনটা সুন্দর করে আপনারা কাটিয়ে দেওয়ার জন্য 50-60 বছর বয়স পর্যন্ত একসাথে। কোনো ডিভোর্সের কিন্তু শান্তি নাই। আপনি আরেকটা হাজব্যান্ড রেখে আরেকটা ওয়াইফ রেখে আপনি নতুন করবেন, আপনার বাচ্চা কাচ্চা যখন হয়ে যায় তখন কিন্তু এটা অনেক অনেক কষ্টের। আর কিছু কিছু মেয়েরা আছে, সিজোফেনিয়া রুগীও আছে, কিন্তু অনেক ছেলেও আছে এরকম যে আমি তাকে শিক্ষা দিব, শিক্ষা দেওয়ার জন্য সে নিজে সন্তান নিয়ে মরে যেতে চায়। তাও কি এটা আল্লাহ যেটা নাকি জাহান্নামে নেবে সেটা করে। আমি মুখ দিয়ে এটা উচ্চারণ করতে চাই না। তাই আমি অনুরোধ করব কাউকে শিক্ষা দেওয়ার জন্য। আপনি কিন্তু মরে গেলেন, আপনার সন্তানও চলে গেল, আপনিও চলে গেলেন, আপনি তো আর দেখতেছেন না, কিন্তু আপনার ওই ওয়াইফ বা হাজব্যান্ড যাকে শিক্ষা দিতে চাইলেন সে তো আরও ভালো থাকলো। আপনি শিক্ষা দিতে চান, আমার বোনরা শিক্ষা দিতে চায়, আমার ভাইরা শিক্ষা তাকে অনুকরণ করে আপনারা ভালো কাজ করে যান এবং আল্লাহকে বলেন, আল্লাহই কিন্তু সকল সমস্যার সমাধান করবে। আপনারা নিজেরা একটু কান্নাকাটি করেন আল্লাহর কাছে, আমার তো বিশ্বাস। আমি তো প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তে এই যে চোখ বন্ধ করে আমি আমার আল্লাহর ঘরে গেছি, আমার প্রিয় নবীজির রওজাতে গেছি। কালকে দেখেন যে আলহামদুলিল্লাহ, আমি সবসময় মনে করি যার দ্বারা মানবতার কল্যাণ হবে আল্লাহ যাতে তাকেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন। অবশ্যই আল্লাহ মনে হয় দোয়া কবুল করেছে। যারা এখন রাষ্ট্র ক্ষমতায় আছে, আমাদের প্রধানমন্ত্রী, উনি বলছে মদিনা সনদে রাষ্ট্র পরিচালনা করবে। তখনই কিন্তু মানুষের ভিতরে হুমড়ি খেয়ে সবাই ভোট দিয়েছে, আমরাও দিয়েছি। কিন্তু এটা শুধু কথাতে না, মুখে এমনি বাস্তবে মিলিয়ে দিল। উনি কালকে একটা টিভি চ্যানেলে না দেখা পর্যন্ত অত বিশ্বাস করি না, আমি টিভি চ্যানেলে দেখি যে আমাদের হজ করার জন্য যারা একটু মধ্যবিত্ত আমাদের মতো মানুষ আছেন, অনেক কষ্ট করে টাকা পয়সা জমায়া হয়তো 5 লাখ কত জানি করছে, তো আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের ইন্ডিয়াতে কিন্তু আরও অনেক কম, ইন্ডিয়া তারপর অন্য অন্য দেশে তো আর একটু কমালেও তার আস্তে, যেহেতু উনি এটা বলছে অবশ্যই ইনশাল্লাহ কমাবে। এবং এইটার ফলে যারা যারা আল্লাহর ঘরে যাবে, যারা যারা ইসলামের পথে যাবে, সেটার সোয়াবও কিন্তু উনি পাবে। আমি তো বলি না যে আপনার দরকার নাই, আপনি যে উপকারটা একটা মানুষের আপনি সামনে সামনে ইয়ে করতে পারছেন, কিন্তু আল্লাহর তরফ থেকে সেটা আপনাকে উপহার দিয়ে দিবে, আপনি আপনি মানে না জানতে। এটা সবসময় মনে রাখবেন। তো সবসময় মানে রাগ মানুষকে ধ্বংস করে, হিংসা মানুষকে ধ্বংস করে, এগুলি থেকে আমাদের লোভ, এই লোভে যারা পড়ে তারাই দেখি আমি অনেক সমস্যাগ্রস্ত হয়ে যায়। তো আমাদের প্রতিষ্ঠানে আসবেন, আমাদের প্রতিষ্ঠানটা খোলাই থাকে প্রতিদিন সকাল 10টা থেকে রাত্র 10টা পর্যন্ত। আরেকটা কথা আমি বিনীতভাবে অনুরোধ করছি আপনাদেরকে, দেখেন আমরা কিন্তু আপনাদের কোনো আত্মীয় স্বজন না, তো
আপনি সবসময় বলতেছেন আপা করেন দুনিয়া দিব, কিন্তু আপনি ভালোবাসার বহিঃপ্রকাশটা হচ্ছে অর্থ। অর্থ না দিলে কেন আপনার জন্য আমি চিন্তা করে, আপনার মেয়ের জন্য, আপনার ছেলের জন্য আমি কেন আমার এই প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনাকে সেবা দিব? আমরা তো সরকারি কোনো অংশ না। দেখেন, আমরা কিন্তু জনগণরাই ভোট দিয়ে সরকার প্রতিষ্ঠিত, সরকার সৃষ্টি করে, কিন্তু আমরা যে ভোটার, আমাদের ফলাফলটা কি আর তাদের ফলাফলটা কি? অথচ আমাদের কারণেই কিন্তু তারা, অতএব এরকমই আর কি। বিয়ে শাদীর ব্যাপারটা আমি একটু বর্ণনা দিলাম আর কি, আপনাদের করে দিলাম, আপনাদের জন্যই তো ভালো। আপনারা সারা জীবন ভোগ করবেন আর আমাদেরকে একটু এই অফিস মেনটেনের জন্য কিছু খরচ দিতে পারবেন না, এই মেন্টালিটি প্লিজ আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন না। কারণ আমি তো বসে বসে আমার যারা আমাকে মেম্বার, তাকেই আমি সেবাটা দিব, আমি সেবাটা আবার আপনার দিকে দিব, কিন্তু আপনি তো কেউ তো কারো কোনো আত্মীয় স্বজন না, কেন আপনার জন্য বসে বসে আমি ওই সময়টা আমি আল্লাহকে ডাকবো, আমার আল্লাহকে ডাকবো, আমি ভালো কাজ করব, এটা আমি বললাম আর কি। তো যাক, আপনাদের এই বিয়ে শাদীর ক্ষেত্রে আপনারা ইনভেস্ট না করলে আপনারা ভালো ছেলে ভালো মেয়ে পাবেন না। আর সবসময় ছেলেদেরকে একটু বলি, যদি কোনো মানে ভালো মেয়ে চান তো আপনারা কিন্তু একটু মেন্টালিটিতে একটু ইয়ে রাখবেন যে না, একটু খরচ করতে হবে, এই খরচ করলে মেয়েরা তখন একটু খুশি হয়, মেয়েরা তখন রাজি হয়ে যায়, আমি বলে দিলাম একটু। আর ছেলেদেরকে মানে ছেলেদেরকে মেয়েদের ইয়েটা বললাম, এখন ছেলেরা কি করবে? ছেলেরা মেয়েদের সাথে ভালো ব্যবহার, সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা এগুলিই চায়, ছেলেরা বেশি কিছু চায় না। আমার কাছে কোনো ছেলে এসে বলে না যে আপা শিল্পপতির মেয়ে দেন, কি ওদের একটাই কথা, সুন্দর ভালো একটা মেয়ে দেন। তো ওই সুন্দরের পিছনে তো অনেক লোকের মানে চাপাচাপি, তো তখনই কিন্তু মানুষের এই সংসারগুলি টিকে না। তো সেজন্য সুন্দরের পাশাপাশি আপনারা সব কিছু দেখবেন। আমার একটাই অনুরোধ রইল, সুন্দর তো দেখবেন, ফ্যামিলিটা দেখবেন, এবং তাদের পরিবারে একটু, এখন থেকে আমি বলতেছি, যাদের পরিবারে একটু ডিভোর্স কেস আছে, দেখা যায় ওইখানেও অনেক সমস্যা হয়ে যায়। তো যাক, এগুলি বলার দরকার নাই। আমি চাই আপনাদের ভালো, আমি খারাপ কোনো কথা উচ্চারণ করতে চাই না। বর্তমানে এই ফেসবুকটা করলে কোথায় কি দেখেন, একটা সত্যকে মিথ্যা বানানোর জন্য তারা কত কিছু অবলম্বন করছে। তো আমার কথা হলো, আমরা হইছে ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠতম ধর্ম, আমরা ইসলামকে অনুসরণ করে চলবো, ইসলামে যা যা আসছে আমরা সেগুলি করব না, ভালো যেটা সেটাই আমরা করব, এটাই হোক আমাদের সবার। তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা নেন 019718600261। ফেসবুকটা খোলাই যাচ্ছে না, আর আমার কিন্তু এটাই আমি এগুলি পরে আসছি। হ্যাঁ, আমি আই এম স্ট্যান্ড ফর এভার, ওকে, থ্যাঙ্কস লিটল সিস্টার। আচ্ছা আচ্ছা, একটা বোন বেশ কয়েকটা বোনই এখন আমাদের সাথে একটু যোগাযোগ করতেছে। আমি ডিভোর্স মেয়েগুলি কেন বলি, ডিভোর্স মেয়েগুলি আসলেই মানে খুব সমস্যাগ্রস্ত আছে, তার জন্যই হয়তো আমরা তার জন্য একটু ব্যবস্থাটা একটু তাড়াতাড়ি করলে তারাও খুশি হয়। এই মেয়েটার নাম মাত্র একটা ডিভোর্স, ওর 98-এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 5, নাম হচ্ছে শারমিন। ও এখানে নিজস্ব বাড়িটারি আছে খিলগাঁয়ে, নিজে স্টাবলিশ মেয়ে, পাতলা স্লিম, এক জায়গায় বিয়ে হয়েছিল, ও ডিভোর্স হয়ে গেছে, নামমাত্র ডিভোর্স আর কি। আরেকটা পাত্র হচ্ছে ব্যারিস্টার সাহেব, খুব দ্রুত একটা বিয়ে করতে চাচ্ছে, দেখতে খুবই হ্যান্ডসাম, 95-এ ডেট অফ বার্থ, হাইট হচ্ছে 5 ফিট 8, বা তো অনেক বেটার। তো দেখেন, আপনাদের সামনে আসার সাথে সাথে এটা একটা নলেজে চলে আসছে, সেজন্য এটা ওই ভাইকে পাঠাই দিচ্ছি যে ব্যারিস্টারটার জন্য। আচ্ছা, আমি এটা একটু দিয়ে নেই, তারপর আমি কথা বলছি। আচ্ছা, আরেকটা ভাই, ওনার ছেলে হচ্ছে কানাডায় সিটিজেন, কানাডাতে পড়াশোনা, ওখানেই সব, বুয়েটের ইঞ্জিনিয়ার, বাংলাদেশ থেকে। ও 94-এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 7। ওর জন্য একটা ভালো মেয়ে চাচ্ছে, ওনারা খুব জরুরি ভিত্তিতে, ছেলে আসতেছে এই কারণে। আর আরেকটা বোন, ওরা হচ্ছে যশোরে বাড়ি, মেয়েটা মার্জিত পদ্মানিশীল, মেয়েটা হচ্ছে মাস্টার্স MBA করা, ও এখন হচ্ছে একটা জব করতেছে আপনার স্কুলে, একটা ইউনিভার্সিটিতে জব করতেছে, হিজাব পরে মেয়েটা, বাবা মারা গেছে, মা মেয়ে ওরা নিজস্ব ফ্ল্যাটই আছে। এই ওর জন্য একটা ছেলে চাচ্ছে ভালো। আমি আরেকটা, ও হ্যাঁ, আরেকটা কানাডায় সিটিজেন মেয়ে,
মেয়ের বাবা ছিলেন এমপি, খুব অভিজাত পরিবারে, গুলশানে সেটেল। মেয়ের ডেট অফ বার্থ হচ্ছে 93, হাইট হচ্ছে 5 ফিট 5, দেখতেও খুব সুন্দর, শিল্পপতির মেয়ে। উনি এখন দেশেই আছে, দেশে থাকবে, কানাডাতে আসা যাওয়া করবে, এরকম ছেলের মেন্টালিটি চায়। আরেকটা বোন খুব অস্থির হয়ে গেছে, বোনটা হচ্ছে ওর বয়স হচ্ছে আপনার কত হবে 92-তে ডেট অফ বার্থ, হাইট 5 ফিট, ফর্সা সুন্দর, অনেক বড় মাল্টিনেশনাল কোম্পানিতে অনেক উচ্চ বেতনে জব করে। ওরা দায়িত্ব দিয়ে দিছে, আপনি যেটা একটা ভালো ছেলে মনে করেন আমার জন্য দেন। তা আমি আচ্ছা, এই দায়িত্বগুলি যখন দেয় তখনই মানে আমাদের খুব ইয়ে করতে হয়। এছাড়াও ক্যাপ্টেন মেজর ছেলে আসছে কয়েকটা, তারপর ইটালির ছেলে আসছে কয়েকটা, আমেরিকার ছেলে আসছে, কানাডার ছেলে আসছে, লন্ডনের ছেলে আসছে, ভালো ভালো ছেলেই আসছে। একটু যোগাযোগ করতে থাকেন ইনশাল্লাহ। আর একটা চট্টগ্রাম ডিস্ট্রিক্টের কোনো মেয়ে থাকলে একটু যোগাযোগ করেন তো, আমাদের কাছে চট্টগ্রামের বেশ কিছু এত ভদ্র ছেলেগুলি আছে, ওরা চট্টগ্রামে থাকা চাচ্ছে আর কি, চট্টগ্রামে আছে এরকম চায়। আরেকটা বোন, ওনার হাজব্যান্ডটা মারা গেছে, মেয়েটা ডাক্তার, ওর বয়স 33-এর মতো, 5 ফিট 3 লম্বা, ফর্সা সুন্দর, মেয়ের নামে ফ্ল্যাটও আছে। একটু জরুরি ভিত্তিতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, যে কোনো প্রফেশন একটা ভালো ছেলে চাচ্ছে। আরেকটা ভাই, ওনার ছেলে হচ্ছে আপনার আমেরিকাতে আছে, ওনার ছেলে সিভিটা দেখে 97-এ ডেট অফ বার্থ, হাইট হচ্ছে 5 ফিট 7, বিএসসি ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স। এখন হচ্ছে সে আমেরিকাতে আছে, পিএইচডি করতেছে ওয়াশিংটন ডিসিতে। তো ওরা ওই আশেপাশের যদি কোনো মেয়ে থাকেন আপনারা একটু যোগাযোগ করেন, হয়তো আপনাদের জন্য একটা সুন্দর একটা সম্পর্ক আমরা গড়ে দিতে পারবো। প্রথম আপনারা চিন্তা করবেন যে এই মানুষটাকে কিভাবে পেলাম, এই মানুষটাকে কিভাবে পেলাম, তখনই কিন্তু আপনাদের উত্তরটা চলে আসবে। হ্যাঁ, কান্তাপা যদি ফোন নাম্বারটাও না দিত বা ওনার অফিসে না দেখাতো, বাইরে না দেখাতো, তাহলে তো আমাদের এই সুন্দর সম্পর্কটা হতো না। এতটুকু মনে করলেই আমার জন্য দোয়া করবেন, আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। এই প্রতিষ্ঠানটা যাতে কোনো খারাপ মানুষের চোখে না পড়ে, সেই দোয়া আমি সকলের কাছে চাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।